কোরবানি পশুর হাটে আরো খবর জানাবো আপনাদেরকে। কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, আজকে কোরবানি পশুর হাটে পশু কেমন রয়েছে এবং দাম কেমন সেখানে জানাবেন? ধন্যবাদ রঞ্জু। আসলে আমরা আগেও জানিয়েছি যে কুষ্টিয়ার যে গরু, এই গরুর কুরবানিতে কিন্তু বিশেষ চাহিদা থাকে, বাড়তি একটা আকর্ষণ থাকে। এখানকার বিভিন্ন ধরনের বড় সাইজের গরু এখানে কিন্তু খামারিরা লালন পালন করে। এই কুষ্টিয়া অন্তত 20,000 খামারে এবার কিন্তু 2 লাখ গরু কুরবানি উপলক্ষে এখানকার খামারিরা প্রস্তুত করেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুহাটে। এই হাটটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বলতে গেলে খুব সর্ববৃহৎ একটি হাট। এখানে প্রতি কোরবানির ঈদের আগে অন্তত 100 কোটি টাকা কিন্তু হাত বদল হয় বা লেনদেন হয়। তো আমরা এখানে এসে গরু ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের লোকদের সাথে কথা বলেছি। এখানে গরুর আমদানি মোটামুটি এখানে যে প্রতি কোরবানির ঈদে যেরকম হয় সেরকমটি রয়েছে, তবে এখানে দুই পক্ষ থেকে মিশ্র কথা আমরা শুনছি। যারা ক্রেতা তারা বলছেন যে গত কুরবানির ঈদের তুলনায় এইবার গরুর দাম কিছুটা হলেও বেশি। তারা যে বাজেট নিয়ে গরু কিনতে এসে তারা হিমশিম খাচ্ছে, তারা কিনতে পারছে না সেই টাকা অনুযায়ী। তো এই পাশাপাশি যারা বিক্রেতা তারা বলছেন যে তারা যে খাদ্যের যে দাম, সেই দাম অনুযায়ী গরুর যে উৎপাদন বা লালন পালন খরচ পড়েছে, বর্তমান বাজার অনুযায়ী তারা সেই দামে কিন্তু গরু বিক্রি করতে পারছে না। তো রঞ্জু, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার আলামপুর পশু হাটের কুরবানির পশু বিক্রির সবশেষ। জহুরুল, আপনাকে ধন্যবাদ।